আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 10 কলমে 1500 স্কোয়ার ফিটের একটা বাড়ি। আজকে বাড়ির বেজ ঢালাই দিলাম। বেজের সিঁড়ি ঘরের নিচেই আছে সেফটি ট্যাঙ্কি। এই সেফটি ট্যাঙ্কিটা আপনারা দেখেন, দোতলা ফাউন্ডেশন। আমরা এখানে বেজে 12 মিলি রড ব্যবহার করছি, কলমে 16 মিলি রড ব্যবহার করছি, টাই ব্যবহার করছি 8 মিলি, আর বেজের থিকনেস দিছি 13 ইঞ্চি। আপনারা দেখেন, অসাধারণ একটা বাড়ি। এটা বাগেরহাট জেলার দৌরসুলপুর গ্রামের একজন বিসিএস ক্যাডারের বাড়ি। তিনি তিনতলা ফাউন্ডেশন দোতলা ফাউন্ডেশন দিয়েছেন। এই জন্য এরকম কলম দিয়ে আপনারা কম কলমে যদি বাড়ি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিনে আপনাদের আমাদের নাম্বার দেওয়া থাকবে। রাউন্ড সিঁড়ি, মসজিদের গম্বুজ, মসজিদে যাই করেন না কেন করতে পারবেন আমাদের সাথে। দেখেন, বেসগুলো দিছি আমরা সব 4 ফুট 4 ফুট। মাঝখানে যে বেসগুলো আছে ওই বেসগুলো দিছি আমরা 6 ফিট 6 ফিট। তো কেমন হলো আমাদের ভিত এবং ফাউন্ডেশন, সবাই কমেন্টে জানাবেন। আর আশা করি আপনারা যদি বাগেরহাট জেলার ভিতরে কেউ কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমাদের আরও অনেক বাড়ি করা আছে, সুতরাং আপনারা যারাই বাড়ি করতে চান আপনারা দেখাবেন। জায়গার সংকটের জন্য আমরা সেফটি ট্যাঙ্কিটা ঘরের ভিতরেই দিয়েছি এবং সিঁড়ি ঘরের নিচেই দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। খুব মনোযোগ দিয়ে দেখেন, 10টা কলম আছে। তো আপনারা যদি এরকম কম খরচে, এটা টোটাল আসবে, ছাদে আসবে 1500 স্কোয়ার ফিটের মতন আসবে। ছাদে 1500 স্কোয়ার ফিট আসবে। যেহেতু আপনারা যদি এরকম কম জায়গার ভিতরে সৌন্দর্যমণ্ডিত একটা ঘর করতে চান, তাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ফাউন্ডেশন গ্রাউন্ড ফ্লোরের মাপ হচ্ছে যে 60 টাকা করে, আর গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর রেট হচ্ছে 280 টাকা করে কমপ্লিট রেট। আপনারা যে কেউ করতে পারবেন, এতে প্লাস মাইনাস আমরা করা যাবে। আপনারা দেখেন, কাজ সুন্দর করতে গেলে অনেক সময় আমরা সব কিছুই ভালো দিই, কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আমরা কাজ করাই না। নর্মাল যে সমস্ত মিস্ত্রি আছে তাদেরকে দিয়ে কাজ করাই। গেট বিমের সময় গেট বিম বাঁকা হয়ে যায়, কলমের সোজা কলম থাকে না, ইঞ্জিনিয়ার এসে চিল্লে পাল্লা করে। এ ধরনের কাজ হয় কেন জানেন? অনভিজ্ঞ যে সমস্ত মিস্ত্রি আছে, যারা কাগজপাতি সম্পর্কে বোঝে না, একটা রেট চাইলেই কম রেট দিয়ে দেয়। একজন এসে 30 টাকা বললো, ও 37, ও এসে বললো আমার 27 টাকা করে দিলে আমি করে দেবো। সেই ক্ষেত্রে এই কাজগুলো এই সমস্যা হয়।
এই জন্য বাড়িকে যাদের দিয়েই করাবেন আপনারা, নতুন ভবন যারা নির্মাণ করবেন, একজন অভিজ্ঞ মিস্ত্রি, ইঞ্জিনিয়ার তো থাকবেই। ইঞ্জিনিয়ার কিন্তু ফিল্ডে এসে আপনার কাজ করবে না। ইঞ্জিনিয়ার কাজের গুলো কেমন হচ্ছে এগুলো করতে পারবে, কিন্তু ইঞ্জিনিয়ার চেক দিলে ইঞ্জিনিয়ার তো সবসময় আপনার সাইডে থাকবে না। এর জন্য একজন অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আপনারা সবসময় কাজ করবেন। সিঁড়ির রায়দার ঠিক মতন থাকে না, ট্রেড যেগুলো আছে ধাপ, এই ধাপগুলো ঠিক থাকে না, সিঁড়ির জায়গায় মেলে না, সিঁড়ির ওয়েট সিলাপ কত হয়, সর্বনিম্ন কত দেওয়া লাগে, এগুলো জানে না অনেকেই। তারা এরকম কম রেটে কাজ নিয়ে কাজ করায় মহাজনের বাস হয়ে যায়, ভালো বাংলা যেটা বলা যায়। এর জন্য আপনারা যদি আমাদের দিয়ে কাজ করান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সামনে এই সমস্ত গাছপালা কিছু থাকবে না, এখান থেকে সিঁড়ি উঠবে, প্রথম ঘরে উঠবে, এটা ডাইনিং রুম, ওই জায়গায় টয়লেট আছে, ওই যে কর্নারটা দেখতেছেন আপনারা, ওই যে কর্নারটা, ওটি ডাইনিং স্পেস এবং টয়লেট আছে। আর ওই যে কোনায় যেটা, ওটা বেডরুম, আর এটা মাস্টার বেডরুম। আর সিঁড়িঘর তো দেখতেই পারতেছেন, সিঁড়িঘর এই যে, আর মাঝখান দিয়ে একটা প্যাসেজ আছে। দোতলায় যে প্যাসেজটা হবে, একতলায় এই প্যাসেজটা হবে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে এগিয়ে যেতে পারি সামনের দিক। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কি ভুল হলো কি না, কোথাও ভুল আছে কি না, এগুলো জানাবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।